প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি এমন একটা ভিডিও দেখাবো আপনাদের, যে আপনারা এই ভিডিও দেখে আপনারা গালি দিতে বাধ্য হবেন। বলবেন যে কুকুরের বাচ্চারা তোরা ভালো হবি কবে। দেখেন এই ভিডিওটাতে দেখবেন যে একটা মেডিকেলের ভিতরে সুইপার আছে, বেতনভুক্ত, সরকারি বেতনভুক্ত সুইপার আছে, ঝাড়ু দেওয়ার লোক আছে, তারপরে নার্স আছে, মানে সবাই কর্মরত আছে। কিন্তু মাসে মাসে বেতন নিবে, কাজ করবে না, বৈশা বৈশা বেতন নিবে। এটাকে বলে সরকারি চাকরি। দেখেন এই ভাই এই ভিডিওটাকে কত সুন্দর করে তুলে ধরছে, একটু ভিডিওটা দেখেন। এক পা দু পা করে সামনে এগিয়ে জরুরি বিভাগে আসলেই দেখতে পাবেন এক ঝাঁক তরুণ ইন্টার্নশিপ স্টুডেন্টরা ডিউটি পালন করছেন, কিন্তু ব্রাদারের চেয়ারটি খালি। হতেও পারে ব্রাদার প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়েছেন। বলতে না বলতেই পরের ধাপ, বাথরুমের যে পরিস্থিতি মুখে আসে, ছি 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 ছি। আপনারা জেনে খুশি হবেন যে রোগীরা এখন আর কেউ বেডে রাত কাটান না, বেডের থেকে বাথরুমে রাত কাটাতেই তারা বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। কারণ এই বাথরুম কোনো সেই বাথরুম নয় রে লায়লা। এই বাথরুম হলো এশিয়া মহাদেশের শ্রেষ্ঠ হাসপাতাল পটুয়াখালী সদর হাসপাতালের বাথরুম। যেই বাথরুম প্রতিদিন 12টি জাহাজ হারপিক দিয়ে এই হাসপাতালের বাথরুম পরিষ্কার করা হয়। এখানে রোগীদের পুষ্টি চাহিদার কথা চিন্তা করে বাথরুমের মধ্যে আম গাছ, জাম গাছ সহ সিঁড়িতে পর্যন্ত আম গাছ রোপণ করা হয়। এই হাসপাতালের ডাক্তাররা কখনোই হাসপাতালের বাইরে ক্লিনিকে ভিজিট নিয়ে রোগী দেখেন না। 24 ঘন্টায় এই হাসপাতালে মানবতার সেবায় নিয়োজিত থাকেন এবং পরীক্ষা নিরীক্ষার জন্য কখনোই কোনো ক্লিনিকে রেফার করা হয় না, এবং ক্লিনিকের কোনো দালাল টেস্ট নেওয়ার জন্য হসপিটালে আসেন না। এবং ডাক্তারদের ডিউটি যদি থাকে সকাল 9টায়, তারা এখানে ভোর 5টায় এসে উপস্থিত হন। কখনোই তারা দুপুর 2টা বা 3টা বাজান না। অনেকেই বলে থাকেন এই হাসপাতালে নার্সদের ব্যবহার বরগুনার মিন্নির মতো, কিন্তু না, এই হাসপাতালের নার্সদের ব্যবহার অত্যন্ত সুমিষ্ট এবং সুহাসী, যা দেখে রোগীরা প্রেমে পড়ে, হার্টে প্রেসার পড়ে তাদেরকে বরিশাল রেফার করতে হয়। এখানকার